বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ধৃতদের কোর্টে পাঠায় পুলিশ। ৯ জনকে 10 দিনের হেফাজতে নেয় পুলিশ। বাকি ২০ জনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। পরিযায়ীর মৃত্যুর ঘটনার প্রতিবাদ ঘিরে শুক্রবার অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গার মহেশপুর। দফায় দফায় চলে রাস্তা অবরোধ। ঘন্টার পর ঘন্টা অবরুদ্ধ হয়ে পড়ে ১২ নম্বর জাতীয় সড়ক। বন্ধ হয় ট্রেন চলাচলও। উত্তাল বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদ মাধ্যমেও। শুক্রবারের পর শনিবারে অশান্ত হয়ে ওঠে বেলডাঙ্গা। শনিবার সকাল থেকে বেলডাঙ্গায় লাগাতার অবরোধ তাণ্ডব চলে। বড়ুয়া মোড়ে জাতীয় সড়কে চলে অবরোধ, অন্যদিকে রেল লাইনেও চলে তাণ্ডব। পরে দুপুরে অ্যাকশনে নামে পুলিশ। এসপির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শনিবার সাংবাদিক বৈঠকে মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার জানিয়েছিলেন, বেলডাঙ্গায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় বেলডাঙ্গা থানায় দায়ের করা হয়েছে সুমোটো অভিযোগ। রুজু হয়েছে এফআইআর। এই ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সুমোটো কেস করলাম। কেস করে আমরা এখন পর্যন্ত 4 জনকে ডিটেইন করেছি। ওখানে যে মেন লিডার ছিল ওর নাম আছে মতিউর রহমান, যে কালকে ও যে রেসপেক্টেড যে লেডি জার্নালিস্ট আছেন ওনার উপর অ্যাটাকের মধ্যে ইনি মেন। কালকে যখন আমি গিয়েছিলাম কালকে ওকে দেখেছিলাম, কালকে এমনি কথা বলছিল, লেকিন পরে আমি কিছু সোশ্যাল মিডিয়া থেকে আমরা পেলাম কি হি ওয়াজ ইনভলভ অন দ্যাট অ্যাটাক। ও মবকে লিড করেছিল, মতিউর রহমান। তো আজকে ওকে ধরা হয়েছে। আজকে ঝামেলার মধ্যে ও ছিল বড়ুয়া মোড়ে, আজকে ওকে তোলা হলো। আর এছাড়াও আর 3 জনকে আমরা যে অনেকটা সোশ্যাল মিডিয়া বাইটগুলো সার্কুলেট করছি, ওখান থেকে আর 3 জনকে আইডেন্টিফাই করেছি যে কালকে ওই ঘটনার মধ্যে ছিল, আজকেও ছিল সেম বড়ুয়া স্পট। আজকে যখন মেরেছে, যখন ভিডিও আমরা পেলাম, যখন কম্পেয়ার করলাম, তো উই ফাউন্ড কি এরা ছিল। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করে ও পার্টিকুলার কেসে আমরা পাঠাবো, যে জার্নালিস্ট ইঞ্জুরি যে কেস আছে কালকে। এছাড়া বাকি টোটাল যে 30 জন আছে, 30 জন মধ্যে আমরা এখন যে ডিফারেন্ট মিডিয়া দেখে আমার যে ক্রাইম টিম আছে, সাইবার টিম আছে, ও ম্যাচ করছে কি সবের অগেনস্ট কোথায় কোথায় কোন কোন ভিডিওতে এভিডেন্স আছে, এই ভিডিওতে দেখা যাচ্ছে একে ভাঙচুর করতে, এইসব এরকম করে আমরা করছি। টোটাল 30 জনকে যে তুললাম, ওকে কেস ভেরিফাই করে আমরা কোর্টে পাঠাবো। রবিবারও সকাল থেকে বেলডাঙ্গা ও রেজিনগরের বিভিন্ন এলাকায় এসপির নেতৃত্বে চলে পুলিশি টহল। এদিন পুলিশ সুপার জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ধৃতদের মধ্যে বেশ কয়েকজনকে হেফাজতে নেওয়া হচ্ছে। ওরা এমনি নর্মাল রুট মার্চ করছে। কালকে যে ইস্যু ছিল, ওরা একদম ও সিচুয়েশন এখন অনেক কন্ট্রোলে আছে। আমরা যে ঝামেলা করেছিল সবাইকে সোশ্যাল মিডিয়া দেখে চিহ্নিত করে আমরা 30 জনকে তুলে আমরা পাঠিয়ে দিয়েছি। আজকে 8-9 জনকে রিমান্ডে নিচ্ছি। সিচুয়েশন একদম নর্মাল আছে। বেলডাঙ্গাতে কোনো অসুবিধা নেই। রেজিনগর আমি এ পর্যন্ত আসলাম, তো এই জন্য একটু ঘুরে একটু দেখে নিই এরিয়া কীরকম আছে। দুদিনের অশান্তিতে 29 জনকে গ্রেপ্তার করে রবিবার কোর্টে পাঠায় পুলিশ। ধৃতদের মধ্যে 9 জনকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। বাকি 20 জনকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আজকে বেলডাঙ্গা পিএসে আপনার 51/2026 ডেটেড 17/1/2026 এই কেসে অ্যারেস্ট করে এনেছে আপনার 29 জনকে, 29 জন আসামিকে। তার মধ্যে কোর্ট পুলিশ 9 জনের জন্য পিসি পেয়ার করেছে। কোর্ট অ্যালাউ করেছে 10 ডেজ। আর বাকি 20 জন জেসি 14 দিন, 31/1/2026। আর পিসি হলো 28/1/26। এমডি ওয়াজেদ আলী মোল্লা, সালাল উদ্দিন শেখ, মুদাসির শেখ, রাজা শেখ, ইনজামুল হক, রিয়াজুল হক, নাসির শেখ, মিলন শেখ, মতিউর রহমান, এই 9 জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই অশান্তির ঘটনায় বাকিদের খোঁজ চলছে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।